তানভীর আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে কিছু কমন ইংলিশ ফ্রেজেস ইউজ করব, যেগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে ইউজ করতে পারেন, এবং যেই কমন ফ্রেজেসগুলো আপনাদের স্পিকিংকে আগে চাইতে আরো অনেক ভালো করে দেবে বলে আমি মনে করি। সো আশা করি ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওকে, তো প্রথমটা যেটা দেখতে পাচ্ছেন, হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ লাইফ, অর হাউ আর থিংস। আমরা যেমন কাউকে জিজ্ঞেস করি হাউ আর ইউ, তুমি কেমন আছো, তো আমরা সেই জায়গায় কিন্তু এগুলো ইউজ করতে পারি। হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ লাইফ, হাউ আর থিংস। আমরা হাউ আর ইউর জায়গায় এই শব্দগুলো ব্যবহার করতে পারি। কি কি? হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ লাইফ, হাউ আর থিংস। আচ্ছা, আপনি যখন কাউকে জিজ্ঞাসা করলেন, সে কি উত্তর দিচ্ছে? আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। ক্যান্ট কমপ্লেইন, ক্যান্ট কমপ্লেইন, সে অনেক ভালো আছে। কান্ট কমপ্লেন, আমরা যেমন বলি আলহামদুলিল্লাহ। কান্ট কমপ্লেইন। সেম অ্যাজ অলওয়েজ, একদম সবসময় যেমন থাকে ওইরকমই আছি। সেম অ্যাজ অলওয়েজ, নট সো গ্রেট, খুব একটা ভালো নেই। সো আমাকে একজন জিজ্ঞেস করলো হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ লাইফ, আমি কি বলতে পারি? আই এম ফাইন, ক্যান্ট কমপ্লেইন, সেম অ্যাজ অলওয়েজ, নট সো গ্রেট। ওকে, তো আপনারা কেমন আছেন? I hope all of you are doing great. Okay. So কেউ আমাকে থ্যাংক ইউ দিচ্ছে, বা আমি কাউকে, আমরা যখন থ্যাংক ইউর জায়গায় আমরা এই ফ্রেজেস গুলো ইউজ করতে পারি। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। আমরা যখন কাউকে থ্যাংক ইউ বলি, আমরা সেই জায়গায় এই ফ্রেজেস গুলো ব্যবহার করতে পারি। লাইক আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট, দ্যাটস সো কাইন্ড অফ ইউ, দ্যাটস সো কাইন্ড অফ ইউ, আই ও ইউ ওয়ান। এটা অনেকের কাছে অনেক নতুন একটা ফ্রেজ মনে হতে পারে। আই ও ইউ ওয়ান মানে হচ্ছে আমি ভবিষ্যতে আপনাকে একটা ফেভার করব। আপনি যেমন আজকে আমার সাহায্য করেছেন, আমিও ভবিষ্যতে আপনাকে হেল্প করব। আই ও ইউ ওয়ান। সো আমরা থ্যাংক ইউর বদলে কি বলতে পারি? যেমন আমরা থ্যাংক ইউর বদলে সাধারণত কি বলি? ওয়েলকাম। ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। সো আমরা সেই জায়গায় বলতে পারি নো প্রবলেম, নো ওরিজ, মাই প্লেজার, এনি টাইম। ওকে, উই ক্যান ইউজ মাই প্লেজার অ্যান্ড এনি টাইম। ওকে, মাই প্লেজার অ্যান্ড এনি টাইম। ওকে, আমরা কারোর সাথে যখন চ্যাটিং শেষ করে ফেলবো, ইন দ্যাট কেস আমরা কিভাবে বিদায় দিব? ইট ওয়াজ নাইস চ্যাটিং উইথ ইউ, ইট ওয়াজ নাইস চ্যাটিং উইথ ইউ, ইট ওয়াজ নাইস চ্যাটিং উইথ ইউ। অর উই ক্যান সে এনিওয়ে আই শুড গেট গোয়িং, এনিওয়ে আই শুড গেট গোয়িং। ওকে, এখন আমাকে কেউ একটা কোয়েশ্চেন করলো বা একটা ইনফরমেশন জানার জন্য জিজ্ঞেস করলো, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস ম্যান, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট দিস ম্যাটার। সো আমাকে ইনফরমেশন জানতে চাচ্ছে। এখন আমার কাছে যদি ইনফরমেশন থাকে, আমি কি বলবো? লাইক আমার কাছে কোনো ইনফরমেশন নাই, এই ক্ষেত্রে হোয়াট আই ক্যান সে, আই হ্যাভ নো আইডিয়া অর ক্লু, আই হ্যাভ নো আইডিয়া অর ক্লু। অর ইউ ক্যান সে আই ক্যান্ট হেল্প ইউ দেয়ার, আই ক্যান্ট হেল্প ইউ দেয়ার, আই ক্যান্ট হেল্প ইউ দেয়ার। ওকে, আপনি তাকে এই ব্যাপারে কোনো ইনফরমেশন দিতে পারছেন না, ইন দ্যাট কেস ইউ ক্যান সে আই ক্যান্ট হেল্প ইউ দেয়ার। ওকে, আপনার কোনো মতামত নেই, you have no opinion. Okay, you can say I have never given it too much thought, I have never given it too much thought, আমি এটা নিয়ে কখনো এত বেশি ভাবি নাই। So you have no opinion in that case. I have no opinion on that matter, এটা আমরা একটা কমন যেটা আমরা ইউজ করি। I have no opinion on that matter, I have no opinion regarding this matter, or I have no opinion on the matter. Okay, আমার এই ব্যাপারে কোনো মতামত নেই। অর্থাৎ আপনার যখন আপনি কোনো মতামত দিতে চাচ্ছেন না, ইন দ্যাট কেস আপনি এই দুইটা যেকোনো একটা ফ্রেজ আপনি ইউজ করতে পারেন। ওকে, আপনি যখন কোনো একটা ব্যাপারে এগ্রি করছেন, ইউ ক্যান সে এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, দ্যাট ইজ সো ট্রু। আপনি কোনো একটা ব্যাপারে এগ্রি করছেন, ইন দ্যাট কেস ইউ ক্যান সে এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, দ্যাট ইজ, অর দ্যাটস সো ট্রু, অর দ্যাট ইজ সো ট্রু। ওকে, এবার আমরা আসি একটু মজার কিছু জিনিসে। প্রাইসের ক্ষেত্রে, লাইক it cost an arm and a leg, it cost an arm and a leg, or you can say this phone cost an arm and a leg, অর্থাৎ এই ফোনটা কিনতে আপনার একটা হাত আর একটা পা চলে যাবে। দ্যাট মিনস ইট ইজ রিয়েলি টু মাচ এক্সপেন্সিভ। সো যখন কোনো একটা জিনিস খুবই এক্সপেন্সিভ, ইন দ্যাট কেস ইউ ক্যান ইউজ দিস ফ্রেজ, ইট কস্ট an arm and a leg. ওকে, আর একটা জিনিস একদম সস্তা, ইট ওয়াজ dirt cheap, or it is dirt cheap, it was or it is dirt cheap. আর আমরা যেটা বলি একদম খুব রিজনেবল প্রাইস, একদম মানে আমার সাধ্যের মধ্যে,
That is quite reasonable. That is quite reasonable. That is quite reasonable. Okay. এবার আসি ওয়েদারের ক্ষেত্রে। It is a little chilly. It is a little chilly. মানে খুব কম শীত অনুভব করছি। It is a little chilly. Okay. But খুবই শীত, খুবই ঠান্ডা। In that case, what you will use? It is freezing. It is freezing. Okay. আর যখন খুব গরম, it is absolutely boiling. It is absolutely boiling. অর্থাৎ খুবই ঠান্ডা। যখন আমরা গরমের মধ্যে যদি আপনি চুলার মধ্যে গরম পানি দেন তখন এটা কি উত্তপ্ত হয়ে যাবে, অনেক গরম। So it is absolutely boiling. Okay. আর আপনি যখন খুবই tired, in that case what you can say? খুবই tired. I am exhausted. I am dead tired. I can hardly keep my eyes open. Okay, you're really tired. So আপনারা এই কমন ইংলিশ ফ্রেজেস গুলো চেষ্টা করবেন আপনাদের দৈনন্দিন জীবনে স্পিকিং এর ক্ষেত্রে কাজে লাগানোর জন্য। আশা করি এই ফ্রেজেস গুলো আপনারা যদি আপনাদের দৈনন্দিন জীবনে আপনার স্পিকিং এর ক্ষেত্রে কাজে লাগান, আপনার স্পিকিং আগের চাইতে অনেক ভালো হবে। সো আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং এই ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।